আমরাও তো নেতার অনুসরণ করি, আর সাহাবায়ে কেরামও নেতার অনুসরণ করেছিলেন। আমরা নেতার অনুসরণ করে পদে পদে ধোঁকার মধ্যে পতিত হয়ে যাই, ধোঁকাগ্রস্তর মধ্যে পতিত হয়ে যাই। আর সাহাবায়ে কেরাম যেই নেতার অনুসরণ করেছিলেন, এই নেতার অনুসরণ করে এক একজন পৃথিবীর মধ্যে সোনার মানুষে পরিণত হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। যাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছেন। স্বয়ং নেতা কর্মীদের ব্যাপারে বলেছেন, আসহাবি কান্নুজুম, আমার কর্মীরা হলো আকাশের এক একটি নক্ষত্রের মতো। এক একটা নক্ষত্রের মতো আমার এক একটা কর্মী। তোমরা যদি তাদের কোনো একজনকে ফলো করে চলো, অনুসরণ করে চলো, তাহলে জান্নাতের পথ তোমরা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন হওয়ার কারণ কি? এমন হওয়ার কারণ হলো সাহাবায়ে কেরাম এমন নেতার পিছনে ঘুরেছেন যার চরিত্র হলো একটি, দিনে যেমন ছিল রাতে তেমন ছিল, গোপনে যেমন প্রকাশ্যে যেমন ছিল, গোপনে তেমন ছিল, এক চরিত্রের অধিকারী ছিলেন। আর আমরা যাদের পিছনে ঘুরি তাদের চরিত্র কিন্তু এক নয়, বরং তাদের চরিত্রটা হলো দুই ভাগে বিভক্ত। একটা হলো প্রকাশ্য, আর একটা হলো গোপন। প্রকাশ্যটা তো দেখি, কিন্তু গোপনটা দেখলে, গোপনটা প্রকাশ করলে নেতার নেতৃত্ব থাকবে না। ঠিক কিনা বলেন? নেতার নেতৃত্ব থাকবে, গোপন চরিত্রটা যদি তার প্রকাশ পেয়ে যায় তাহলে নেতার নেতৃত্ব থাকবে না। অথচ সাহাবায়ে কেরাম যেই নেতার পিছনে ঘুরেছেন, সেই নেতা বলেছেন, ও আমার সাহাবীরা, আমার দিনে যেটা রাত্রেও সেটা তোমরা আমার গোপন প্রকাশ্য সবগুলি মানুষের কাছে তোমরা বলে দাও। সবগুলি মানুষের জন্য কল্যাণকর, সবগুলি মানুষের কাছে বলে দাও, মানুষের কাছে প্রকাশ করে দাও। সুবহানাল্লাহ। আমরা কিছু নেতার পিছনে ঘুরে আমরা বলি, আমি উমুকের আদর্শে আদর্শবান, বলে কিনা? আমি উমুকের আদর্শে আদর্শবান। হে মুসলমান, তোমার আদর্শ উমুকে নয়। হে মুসলমান, তোমার আদর্শ নেপোলিয়ন নয়, তোমার আদর্শ নেলসন ম্যান্ডেলা নয়, তোমার আদর্শ আব্রাহাম লিঙ্কন নয়, তোমার আদর্শ মহাত্মা গান্ধী নয়, তোমার আদর্শ শেখ মুজিব নয়, তোমার আদর্শ জিয়াউর রহমান নয়, তোমার আদর্শ শেখ হাসিনা নয়, তোমার আদর্শ খালেদা জিয়া নয়, বরং তোমার আমার সমস্ত পৃথিবীর মুসলমানের আদর্শ হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা বে ঠিক? এমন নেতার অনুসরণ করতে হবে, এমন নেতাকে ধরতে হবে, তাহলে দুনিয়া ও আখিরাতে কল্যাণ খুঁজে পাওয়া যাবে।